বিকজ আমি এখন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসারের সেই স্মৃতি বিজড়িত বাড়িতে আছি। এখন আর মরদেহ এসে পৌঁছায়নি। মরদেহ আসার অল্প কিছুক্ষণ আগে আমি সেই বাড়িতে অবস্থান করছি। দেখুন, এটা হচ্ছে সেই বাড়ি। এই বাড়ির তিনতলায় উনি থাকতেন। এটা হচ্ছে তার স্মৃতি বিজড়িত বনানীর সেই বাড়ি ডিএসএস এ। দেখুন, এবার এই জায়গায় জায়গায় ওনার স্মৃতি। আমি যখন আসলাম তখন ওনার বাবাও বাড়িতে নেই। উনিও মেয়ের মরদেহ আনার জন্য এয়ারপোর্টে গিয়েছেন। কিছুক্ষণ পরে ওনার লাশবাহী গাড়ি এসে এখানে উপস্থিত হবে এবং এই যে দেখছেন মাঠ, এই মাঠে তার প্রথম জানাজা হবে। তার পরবর্তীতে আরো দুইটি জানাজা এবং সর্বশেষ তার যে দেশের বাড়ি, ওনার নানুর বাড়ি, দেশের বাড়ি না সরি, ওনার নানুর বাড়িতে ওনার সর্বশেষ জানাজা হবে, ওনার দাফন হবে। এগুলো মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন। দেখুন, এটা হচ্ছে ওনার স্মৃতি বিজড়িত সেই বাড়ি। এই বাড়িতে ওনার বেড়ে ওঠা থাকা অনেক স্মৃতি বিজড়িত এই বাড়ি এবং এই বাড়ির তিনতলায় উনি থাকতেন, যেটা আগেও বলেছিলাম। দেখুন, এখনো অনেকজন ওনার শুভাকাঙ্ক্ষীরা ওনার পরিবারকে শোক জানানোর জন্য আসছেন, যদিও ওনার মরদেহটি এখনো এসে পৌঁছায়নি। দেখুন, সকাল থেকে অনেক লোকজন বসা ছিল। দেখুন, এই চেয়ারগুলোই তার প্রমাণ, অনেকে এসেছেন। এখন হচ্ছে শেষ মুহূর্তে উনি আসা, যার কারণে বাড়িতে এখন সেভাবে কেউ নেই। বললাম না, ওনার বাবাও এরপরে গিয়েছেন। দেখুন, কারিনা কাইসার আব্বু, উনি একজন বিখ্যাত ফুটবলার। দেখুন, ওনার ছবি বাসার ভিতরে এখানে একটা ছবি, কাইসার হামিদ সাহেব। আর এইটা হচ্ছে বাসার বাইরে থেকে দৃশ্য। দেখুন, এখানে ওনাদের নাম আছে, যে লোপা, কাইসার, কারিনা, মুস্তফা, শাহাদাত। এই যে এটা হচ্ছে বাসা, আর এটা হচ্ছে বাসার উপর থেকে নিচের দৃশ্য। দেখুন, আমার বাবার ছবি এবারও ইয়াং বয়সে উনি যেন ছিলেন সেই সময়কার ছবি। এটাও একটা ছবি কাইসার সাহেবের, অনেক বিখ্যাত একজন ফুটবলার বাংলাদেশ দলের। দেখুন, এটা হচ্ছে ওনার ছবি এবং এটাকে সবাই দেখতে আসতেছে। দেখুন, তখনও পড়ে আছে। সে যখন যায় হসপিটাল যাওয়ার আগে সে বলছে যে এই ল্যাপটপটা কেউ ধরবে না, সে পছন্দ করে না তার রুমে কেউ যদি কিছু ছাপ ধরে। তার মাকে সবসময় বলে যে আমারটা আমি গুছাবো, তুমি আইসো না আমার রুমে। বুয়াকে তাকে ওয়ার্নিং দিয়ে গেছে, বুয়াকে, যে এই ল্যাপটপটা বিছানোর উপরে আছে এবং চুলের ক্লিপটা রাখা আছে, যে এই দুইটা জিনিস তুমি ধরবা না, এইটা ল্যাপটপে এমন অনেক কাজ আছে, আমি ফিরে এসে কাজটা করব। কিন্তু সে ফিরে আসার হলো না। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে। জানাজার শিডিউলটা আরেকবার যদি একটু বলতেন এবং কোথায় কবরস্থ করা হবে। আর যেটা বললেন যে 4 দিন পর ডক্টররা জানিয়েছে, এটা তার যে এই অবস্থা তো খারাপ হয়ে গেল, এর পেছনে ডাক্তারদের অবহেলা আছে কিনা? আমি তো প্রথম অবহেলা বলবো যে এখানে একটা এভারকেয়ারের মতো একটা হসপিটাল, এভারকেয়ারের মতো ওয়ান অফ দ্য টপ হসপিটাল, যেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা যেখানে চিকিৎসা করা, একটা সর্দি কাশি হলো তারা এখানে দৌড় দেয়। কিন্তু আমি বলবো যে তারা তো প্রথমেই আমাকে জানানো উচিত ছিল, একদম ফার্স্ট ডেতে, যে আপনার যেই রোগটা হয়েছে এটা কিন্তু বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, কোনো ডাক্তার নাই, কোনো সার্জন নাই, কোনো ওটি নাই, কোনো সেট আপ নাই, কিচ্ছু নাই। এটা করতেই হবে আপনার বাইরে থেকে। হয় আপনি এর থেকে মানে এটা দুঃখ নাই। এটা হলো মানে, যেহেতু আমরা একটা জিনিস হলো, আমি তো আসলে কোনো বড় ব্যবসায়ী না বা কিছু না, মধ্যবিত্তই ধরতে পারেন। আমি তো কোটি কোটি টাকার কোনো ফায়দাও লুটি নাই, কোনো ব্যাংকও লুটি নাই, যে কোনো শেয়ার বাজার থেকে টাকাও লুটি, যে আমার কাছে ফট করে নিয়ে সিঙ্গাপুর বা ইউরোপে চলে যাবো। আমার কথা হইলো যে আমার অল্প কিছু টাকা নিয়েই আমার যেতে হয়েছে, ইন্ডিয়ার চয়েস করছি। এই জন্য ভারতে ওইটা ভালো হসপিটাল ছিল, কিন্তু তারা, আমি জানি না কতটুকু চিকিৎসা করছে। আমার ওয়াইফের সাথে আমি বসতে পারিনি, মাত্র এসছে। কি কারণে এই 4 দিনের মাথায় হঠাৎ করে তারা লাইফ সাপোর্ট থেকে খুলে ফেললো,
এবং কারিনা আমাদের ছেড়ে চলে গেল, আমি জানি না। আপনারা সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। জানাজার একটা বনানী দরবার শরীফে এখানে হবে একটা জানাজা, আর একটা তার অনেক ফ্যান ফলোয়ার্স আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানে আমি মানে কয়েক হাজার ফোন পাইছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তার যে এত ফ্যান্স আমি কল্পনাই করতে পারিনি, তার যে এত ভিউজ হয়, এত ফ্রেন্ডস হয়। আমি ভাবছি যে এটা তো অনেকেই ইয়ে করে, ইউটিউব বানায়, এগুলি বানায়, সবারই তো ভিউজ হয়, কিন্তু ওকে যে এত মানে ছেলে মেয়েরা এত যে ভালোবাসতো ইয়াং জেনারেশন, এটা আমি কল্পনা করতে পারি। এটা আল্লাহর আসলে রহমত। আজকে যদি কারিনা বেঁচে থাকতো, তাকে আমি দেখাতে পারতাম যে তুমি যেদিন থেকে সে অসুস্থ হয়েছে, হাজার হাজার পোস্ট, আমি নিজেই কল্পনা করিনি যে এত মানুষ তাকে সে ইয়ে করতেছে, তাকে উইশ করতেছে। তো এই যে একটা ভালোবাসা মানুষের, এই ছাত্রছাত্রীরা ভালোবাসা আমাকে বলছে যে একটু শহীদ মিনারে আসবেন আপনি গজেরা যাওয়ার আগে, কারণ এখান থেকে আমরা ইয়ে করে গজেরা চলে যাবো। কখন তাকে দাফন করা হবে? গজেরাতে তো আজকে রাত্রে আমি মানে সম্ভব না, কারণ 10টার সময় এখানে, কালকে সকালে তাকে মানে ফজর বাদ তাকে দাফন করতে হবে। তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার আজকে শত শত ভাই এবং বোনেরা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য সবার সালাম। আপনারা সবাই জানেন মাঠে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাউসারের সে অত্যন্ত আদরণীয় আমাদের এবং গাড়িতে কাছের চলে এসেছে। দেখুন কারিনা একটু আমাদের পরে ছেড়ে চলে জানাজা। গিয়েছে। আপনাদের সকলের নিকট আমার একটি আর্জি, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন। এবং তেনার পিতা এবং মাতার আজকে বর্তমানে এবং দুই ভাই যে শোকের ছায়া হয়ে গিয়েছে, এই শোক যাতে তারা অতিক্রম করে তারা দৈনন্দিন জীবনে যাতে ফিরে যেতে পারে। আপনাদের সকলের প্রতি আমার সালাম, এবং আমরা সকলে আল্লাহর দরবারে একদিন আমাদের সকলে ফিরে যেতে হবে, এবং আল্লাহর প্রতি আমাদের সবসময় আমাদের অনুতপ্ত থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কারিনা কাউসারের মরদেহবাহী সেই গাড়ি জানাজা মাঠে এসে পৌঁছেছে। কিছুক্ষণ পরে জানাজা অনুষ্ঠিত হবে। দেখুন এখন একটু কারিনার ভাই, ছোট ভাই, যে লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।